নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি ফেসিয়ালের কিছু স্টেপ দেখাবো যা তোমাদের উপকারে লাগবে। তো চলো শুরু করি। অনেকে হাসলে এই জায়গাটায় অনেকের ভাঁজ পড়ে যায়, অনেকেরই এটা দেখা যায়, তাই এই এই স্ট্রোকটা ইউজ করবে। সবসময় নিচ থেকে ওপর দিকে। আবার স্কিন যাতে ঝুলে যায়, এই গালটা ঝুলে গেল স্কিনের, সেটার জন্য আপওয়ার্ড স্ট্রোক করতে হবে। সেম প্রসেসে এই গালেও করতে হবে। আবার অনেকের এই চোখের এই জায়গাটায় অনেকের খুব ভাঁজ পড়ে যায়, অনেকের বয়সেও হয়, অনেকের অল্প বয়সেও দেখা যায় এই স্কিনের এই জায়গাটায় ভাঁজ। তো তার জন্য এই স্কিনের এই জায়গাটায় এরকম করে এই স্ট্রোকটা ইউজ করা যায়। অনেকের ডবল চিনের সমস্যা থাকে, এই ডবল চিন এর এর অত বেশি নেই, হালকাই আছে, কিন্তু ডবল চিনের সমস্যা আসছে। তার জন্য এই সমস্যাটার জন্য এই স্কিনটাকে আস্তে আস্তে এই দিকে টানতে হবে, আর একবার এই পাশে করতে হবে। এই স্ট্রোকগুলো একটু ভালো করে দেখতে থাকো। যাদের এই চোখের নিচে রিঙ্কলস আছে, কখনো জোরে জোরে সব সব আঙুলগুলো বা দুটো আঙুল ইউজ করবে না। সবসময় রিং ফিঙ্গার যেটা আছে, সেই রিং ফিঙ্গার দিয়ে গোল গোল করে হালকা হাতে মাসাজ করতে হবে। তাহলে রিঙ্কলসের সমস্যা যদি থাকে সেটা অনেকটাই দূর হবে। ক্রিমটা যখন শুকিয়ে আসবে তখন হাতে একটুখানি জল নিয়ে নিতে হবে। একবার ক্লকওয়াইজ, আরেকবার অ্যান্টি ক্লকওয়াইজ। অনেকের কপালে যাদের ভাঁজ আছে, সেই কপালটাকে এরকম টেনে, চারটে আঙুল দিয়ে এরকম টেনে রাখতে হবে। টেনে এই স্ট্রোক এইখানে ব্যাক, ওপর দিকে টানবো, টেনে এই ব্যাক। আইব্রোটা যাদের এরকম নিচের দিকে চোখটা একটু ঝুলে যায়, তাদের জন্য এরকম টেনে রাখতে হবে। দুটো আইব্রো এরকম কিছুক্ষণ টেনে কপালের দিকে নিয়ে এই স্ট্রোক। এইভাবে আরো অনেক টিপস পাবে এই চ্যানেলে। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন কিছু আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।